কম্বোডিয়ায় 328 ফুটের ভগবান বিষ্ণুর একটি মূর্তি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে থাইল্যান্ডের বিরুদ্ধে। সেই ঘটনার কড়া নিন্দা করল ভারত। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিয়ে নয়াদিল্লি সাফ জানালো, এ ধরনের অসম্মানজনক কাজ বিশ্বজুড়ে অগণিত ভক্তের অনুভূতিতে আঘাত করেছে। ঠিক কী ঘটনা ঘটেছে? চলতি বছরের জুলাই মাসে টানা 5 দিন যুদ্ধ চলে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। অন্তত 40 জনের মৃত্যু হয় দুপক্ষে। 3 দিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া, যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এই পরিস্থিতিতে অক্টোবরে শান্তি চুক্তির পর মনে করা হয়েছিল বোধহয় স্থায়ী শান্তি এবার ফিরেছে, কিন্তু ডিসেম্বরেই ফের ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান, কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভাঙার ঘটনা অত্যন্ত অসম্মানজনক। এটি ভক্তদের ভাবাবেগে আঘাত করে। 2014 সালে কম্বোডিয়ার একটি মন্দিরে ওই বিষ্ণু মূর্তিটি স্থাপন করা হয়। 328 ফুট উচ্চতার মূর্তিটি যে এলাকায় রয়েছে সেটির কাছেই থাইল্যান্ড সীমান্ত। বর্তমানে দুই দেশ ফের সংঘাতে লিপ্ত হয়েছে। সেই আঁচ এসে পড়েছে মন্দিরে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে জেসিবি মেশিন ব্যবহার করে বিরাট আকার মূর্তিটিকে ভেঙে ফেলছে একদল লোক। কিছু মানুষ দূরে দাঁড়িয়ে এই ধ্বংসযজ্ঞ দেখছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এরপর নয়াদিল্লি কড়া বার্তা দিল। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় অবস্থিত ওই মূর্তিটি সাম্প্রতিককালে নির্মিত হলেও হিন্দু ও বৌদ্ধ ধর্মের দেবদেবীরা ওই অঞ্চলে গভীরভাবে শ্রদ্ধেয় এবং দুই দেশের যৌথ সভ্যতাগত ঐতিহ্যের অংশ। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত বিরোধ থাকলেও ধর্মীয় প্রতীক ও ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাতের প্রেক্ষিতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভারত দুপক্ষকেই আলোচনায় ফিরে আসার এবং কূটনৈতিক পথে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রাণহানি, সম্পত্তি ও ঐতিহ্যগত নিদর্শনের ক্ষয়ক্ষতি এড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে। নয়াদিল্লি বলছে, কম্বোডিয়া থাইল্যান্ডের চলতি সংঘর্ষের মাঝেই কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভেঙে ফেলার ঘটনা অত্যন্ত অসম্মানজনক। এই অঞ্চলের মানুষ হিন্দু এবং বৌদ্ধ দেবতাদের গভীর শ্রদ্ধা এবং পুজো করেন। এটি সভ্যতাগত ঐতিহ্যের অংশ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।